ওই রাশিয়ার জমিনের মধ্যে মহিলাটা ছোট্ট একটা বাচ্চাকে সাথে নিয়ে একটা চিপার মধ্যে পড়ে আছে। কিন্তু রে মুসলমান, যারা উদ্ধার করার জন্য গেছেন, ওই উদ্ধার করার জন্য যাওয়ার পরে তাকাইয়া দেখে এই মহিলাটা 21 দিন পর্যন্ত এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। মহিলাটা একটু চিকন হয়ে গেছে রে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এবার মহিলাটাকে দ্রুত উদ্ধার কইরা ছোট্ট বাচ্চাটা সহকারে যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসছে রে, ডাক্তার এবার তাকাইয়া দেখে এই মহিলার হাতের মধ্যে যে আঙ্গুলগুলো আছে, যে পায়ের মধ্যে যে আঙ্গুলগুলো আছে, আরে ওই আঙ্গুলগুলার একটা মাথাও নাই, একটা মাথাও নাই। এবার মহিলাটাকে ডাক্তার ডাক দিয়া কই, মা আপনার হাতের আঙ্গুলগুলা কি জন্য কাটা, কি জন্য কাটা? ডাক দিয়া কই, ডাক্তার আমি 21 দিন পর্যন্ত এই জায়গাটার মধ্যে পড়ে আছি, কেউ আমাকে উদ্ধার করতে পারে না। এই মুহূর্তের মধ্যে আমার কোনো খাবার নাই, কিন্তু আমার ছোট্ট ছোট্ট সন্তানটা কি খাবে? আমার বুকের দুধ শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়। মায়ের গর্ভের মধ্যে তো মার রক্ত খায়া সন্তান বাঁচে। আমি চিন্তা করলাম আমার সন্তানটারে আমি রক্ত খাওয়াই আমি বাঁচাইয়া রাখবো। এ বন্ধু, একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করে রে। মহিলাটা ডাক দিয়া কয়, আমি একদিন আমার একটা আঙ্গুল কাটলাম, এই আঙ্গুল দিয়া যে রক্তগুলা বাহির হইছে, আমার সন্তানটা আমার এই রক্তগুলা খাইছে। আরেকদিন আরেকটা আঙ্গুল কাটলাম, ওই আঙ্গুল দিয়া যে রক্তগুলা বাহির হইছে, ওই রক্তগুলা আমার সন্তানটা খাইছে। মুসলমান, ডাক্তার শুনে আর চোখের পানি চাইরা চাইরা মহিলাটার কথাগুলা শুনে। এরা মুসলমান, এইভাবে মহিলাটা ডাক দেয়া কয়, আমার যতগুলা আঙ্গুল আছে সবগুলা আঙ্গুল আমি নিজে বাইরে বাইরে এইভাবে কাটছি, আর রক্তগুলা আমার সন্তান খাইছে। এই রক্তগুলা খাইয়া আমার সন্তান এখনো পর্যন্ত বাইচা রইছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে নিমবাড়ির মুসলমান, আমি হয়তো ভাবতে পারি, আপনি হয়তো ভাবতে পারেন রে, আমাদের মা আমাদেরকে গর্ভের মধ্যে নিয়ে কোনো কষ্ট করে নাই। না রে না, অনেক কষ্ট করছে আমরার মা। আরে মুসলমান, আমি আপনি যখন গর্ভের মধ্যে থাকছি, বিজ্ঞানীরা বলেন একজন সন্তান তার মায়ের মধ্যে লাথি দেয় না, তারপরেও কমপক্ষে 4500 তার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। ওই 4500 লাথি থেকে একটা লাথি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে পড়তো রে, একটা পুরুষ দুনিয়ার জমিনের মধ্যে বাইচা থাকার ক্ষমতা থাকতো না। কিন্তু আমার মা আমার গর্ভের মধ্যে রাখার পরে আমি জহিরুল ইসলাম নাজিরি আমার মায়ের গর্ভের মধ্যেও লাথি দিছি। আমাদের সম্মানিত উলামা একরাম ওনারাও মায়ের গর্ভের মধ্যে লাথি দিছে, মায়ের কলিজার মধ্যে লাথি দিছেন। আপনারা যারা আছেন আপনারাও কিন্তু আপনাদের মায়ের গর্ভের মধ্যে লাথি দিছেন। বন্ধুরে, মাঝে মধ্যে যখন সন্তান মায়ের কলিজার মধ্যে জুড়ে লাথি দেয়, ওই মুহূর্তের মধ্যে দেখবেন অনেক মহিলারা প্রায় সময় পেটের ব্যথায় একদম কাতর হয়ে যায়। হঠাৎ করে দুপুর বেলায় শুয়ে পড়ে, হঠাৎ করে সন্ধ্যা বেলায় শুয়ে পড়ে। এমন হয় কি হয় না বলেন? নিমবাড়ির মুসলমান, ওই সময়টার ভিতরে তার সন্তান তার মায়ের কলিজার মধ্যে জুড়ে লাথি দেয়, মা আর সহ্য করতে পারে না। বাড়ির মধ্যে তার মার কাছে ফোন দিয়া বলে, মা আমার শরীরটা কেমন কেমন জানি লাগছে গো, আমার শরীরটা কেমন কেমন লাগছে, আমার শরীর আমার পেটের মধ্যে কেমন জানি ব্যথা করতেছে। আরে আমরা পুরুষেরা কত বালাপোড়া খাই, কিন্তু আমি যখন গর্ভের মধ্যে গেছি, আপনি যখন গর্ভের মধ্যে গেছেন, আমি আপনি গর্ভের মধ্যে যাওয়ার পরে মার কত খাবার বাস হয়ে গেছে তার কোনো হিসাব নাই। বন্ধুরে, আমি আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসব, ওই মুহূর্তের মধ্যে আদরের মা এত কষ্ট করছে জানেননি? বিজ্ঞানীরা বলেন একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, ওই মানুষের শরীরের মধ্যে অ্যাক্সিডেন্টের সর্বোচ্চ ব্যথা হইল 45 ডিগ্রি পর্যন্ত। কিন্তু একজন মা তার সন্তানকে যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করে রে, ওই মুহূর্তের মা কতটুকু ব্যথা সহ্য করে জানেননি? একটা মা
কমপক্ষে 58 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার, জোরে বলেন। এত কষ্ট করার পরেও আমি আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছি, আদরের মায়া আমাদের চেহারাটা দেখার পরে রে, আদরের মাঝে 10 মাস 10 দিন আমরা রে গর্বের মধ্যে নিয়ে কষ্ট করছে রে। আরে নিমবাড়ির মুসলমান, আমরার চেহারাটা দেখার পরে রে আদরের মা মুহূর্তের মধ্যে সব কষ্ট ভুইলা গেছে। আল্লাহু আকবার বলেন। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে থাই, রক্ত মাংস খাইয়া মায়ের বুকে আইলাম ভাই। খারাপ লাগতেছে আপনাদের? একটু আমার সাথে বলেন। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে থাই, রক্ত মাংস খাইয়া মায়ের বুকে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়নের জলে। আল্লাহু আকবার বলেন। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়নের জলে। ও মা সন্তানের নিয়া কোলে বলে সকল যাতনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে কন্যা আল্লাহু আকবার। নিমবাড়ির মুসলমান, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আমরার মা আমরারে গর্বের মধ্যে নিয়ে কষ্ট করছে। আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছি, আমরার মারে কষ্ট দিছি। আরে সন্তানের জন্য মা মেতুর সাহায্যে, সন্তানের জন্য মা সেবিকা সাহায্যে, সন্তানের জন্য মা কাজের মানুষ সাহায্যে। কথা কোন ঠিক কিনা? আরে আমরা আমাদের সন্তানের পায়খানাটা দেখলে আমরা বিরক্ত হয়ে যাই, বিছানার মধ্যে আমরা বসতে চাই না। আরে মুসলমান, ঘরের মধ্যে অন্য কোনো মানুষ এই পায়খানাটা সহ্য করে না। খাবারের পাতে যখন সবাই বসে, ওই মুহূর্তের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই খাটের মধ্যে তারে শোয়াইয়া রাখছে, হঠাৎ করে পায়খানা করে দিছে। সবগুলা মানুষ বিরক্ত হয়ে যায়, শ্বশুর বিরক্ত হয়ে যায়, শাশুড়ি বিরক্ত হয়ে যায়, প্রাণের স্বামী বিরক্ত হয়ে যায়। কিন্তু আদরের মা বিরক্ত হই না। আদরের মা হাতরা ধুইয়া সাথে সাথে সন্তানের পায়খানাটা পরিষ্কার করে। আমিও এমন করেছি, আপনিও এমন করেছেন। আমার পায়খানা আমার মা পরিষ্কার করছে, আপনার পায়খানা আপনার মা পরিষ্কার করছে কি করছে না? আরো জোরে কন্যা করছেন কি করছে না? আরে মুসলমান, আল্লাহর একজন বান্দি দুনিয়ার জমিন থেকে তার স্বামী চলে গেছে অল্প বয়সের মধ্যে। দেখবেন অনেক মহিলাদের স্বামী চলে যায় অল্প বয়সের মধ্যে। ওই মুহূর্তের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার দিকে তাকাইয়া এই মহিলাটা অন্য কোনো জায়গার মধ্যে বিবাহ বসে নাই। এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়েছে, এই বাচ্চাটাকে বিবাহ করাইছে। এই বাচ্চাটাকে বিবাহ করানোর পরে হঠাৎ করে এই বাচ্চাটার ঘরের মধ্যে একটা সন্তান হয়েছে। এই বাচ্চাটা, এই ছেলেটা যখন বড় হওয়ার পরে বিবাহ করানোর পরে বাচ্চা হয়েছে, একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাক দিয়া কয়, এ প্রাণের স্বামী, আমরা গরিব মানুষ, চলতে অনেক কষ্ট হয়ে যায়, আপনার কাছে একটা কথা বলি। কি কথা? আপনার মারে আপনি আলাদা কইরা দেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ নিমবাড়ির মুসলমান, এমন কিছু কু মহিলা সমাজের মধ্যে আছে না নাই? আবার অনেক কুপুরুষ আছে যারা
না স্ত্রীর কথা শুই না মারে কষ্ট দেয়। আমার মায়েরা, মারে কষ্ট দিয়েন না, শ্বশুর শাশুড়ি কষ্ট দিয়েন না, আমার যুবক ভাইয়েরা মারে কষ্ট দিয়েন না। আরে বড় আফসোসের বিষয়, সন্তান বিদেশের বাড়িতে থাকে, আরে বউয়ের অ্যাকাউন্টে টাকাগুলা পাঠায়, সন্তান ঢাকায় থাকে, হাজার হাজার টাকা খরচ করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, কিন্তু মায়ের প্রত্যেক মাসে ওষুধের খরচ 1500 টাকা দিতে চাই না। মা যখন সন্তানের মোবাইলের মধ্যে কল দেয়, মায়ের কলটা বিরক্ত ভাবে কি ভাবে না, আরে পরে ঘুরায়ও না। অথচ শাশুড়ি যখন ফোন দেয়, শাশুড়ির ফোনটা কাইটা আবার নিজে দেখে ফোন দেয়, অথচ মার ফোনটা দেখাও দেখে না। কারণ মারে টাকা দেওয়া লাগবে, মারে 2000 টাকা ওষুধের জন্য দিতে চাই না, বাবারে 2000 টাকা ওষুধের জন্য দিতে চাই না। আদরের বাবাটা ঘরের মধ্যে অসুস্থ হইয়া ঘোরাঘুরি করে রে, মুহূর্তের জন্য একটু খবর নিতে চাই না। বন্ধুরে মনে রাখবেন, মারে কষ্ট দিলেন, বাবারে কষ্ট দিলেন, আল্লাহ রব্বুল আলামিনকে কষ্ট দেওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, স্ত্রী আবার ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী গো, আপনার মারে আপনি আলাদা কইরা দেন, আসেন আমরা দুইজন মিলে সংসার করব। যেই টাকাগুলা বাঁচবে, আমাদের একটা সন্তান হইছে, এই সন্তানের ভবিষ্যৎ আছে, সুতরাং আপনার মারে আলাদা কইরা দেন। সকালবেলায় যখন হইয়া গেছে রে নিমবাড়ির মুসলমান, এই সকালবেলায় হওয়ার পরে এবার ছোট্ট সন্তান বড় করছে, পালতে পালতে ডাক দিয়া কই, মা তোমার কাছে তোমার সাথে আমার কথা আছে। কি কথা রে বাবা? ডাক দিয়া কই, মা গো, আগামীকাল থেকে তুমি আলাদা কইরা খাইবা। এরে মুসলমান, স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকাইয়া এই মহিলাটা অন্য জায়গার মধ্যেও বিয়ে বসে নাই। মহিলাটা চোখের পানি চাইরা ডাক দিয়া কই, সন্তান কি বলো রে, কি বলো? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কেমনে চলবো, আমি কিভাবে আমার ভরণ পোষণের ব্যবস্থা করব? কেমনে তুমি এই কথা বলতে পারলা? এই কথা বলার পরে এবার সন্তানটা ডাক দিয়া কই, না না না, তোমারে আমি আলাদা কইরা দিতে চাই, তুমি আলাদা কইরা খাইবা। এ নিমবাড়ির মুসলমান, মহিলাটা এই কথা শোনার পরে চোখের পানি ছাইরা এলাকার সর্দারের কাছে চলে গেলেন। ওই এলাকার সর্দারের কাছে যাইয়া ডাক দেয়া কয়, ও সর্দারজি, আপনারা তো দেখছেন আমার সন্তানটারে নিয়ে আমি কত কষ্ট করছি, আমার সন্তানটারে বড় করতে গিয়া আমি কত ত্যাগ স্বীকার করছি। ও সর্দারজি, আজকে আমার সন্তানটা আমার কি কথা কইছে জানেননি? কি কথা কইছে? আমার সন্তান আমারে বলছে আমি নাকি আলাদা করে খাওয়ার জন্য। এ বন্ধু, এই কথা শোনার পরে সর্দার আবার ডাক দিয়া কই, মা আপনি যেহেতু বলছেন আপনার এই বিচারটা আমি করব। এবার ওই সন্তানকে ডাক দিয়া সর্দারের কাছে আনলেন। এবার সর্দারের কাছে আইনা সর্দার আবার ডাক দিয়া কয়, ও বাবা, তুমি নাকি তোমার মারে বলছো তোমার মারে আর খাওয়াইবা না? হ্যাঁ বলছি। কি জন্য খাওয়াইবা না? আমার ছোট্ট সংসার, আমি যেই টাকা পয়সা ইনকাম করি ওই টাকা পয়সা দিয়ে আমার সংসার নিয়ে চলতে আমার ছোট্ট বাচ্চার ওষুধের খরচ লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, কেমনে চলবো কেমনে চলবো, এই জন্য আমার মারে বলছি আলাদা করে খাওয়ার জন্য। এ বন্ধু, এবার সর্দার ডাক দিয়া কই, ঠিক আছে, তুমি যেহেতু এই কথা বলছো, তবে সমাজের একটা নিয়ম আছে, তোমারে তো তোমার মারে খাওয়ানো লাগবে, কারণ তোমার তো আর অন্য কোনো ভাইও নাই বোনও নাই, তোমার খাওয়ানো লাগবে, না আমি খাওয়াইতে পারবো না। এ বন্ধু, সর্দার ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু খাওয়াইবা না, তাইলে তোমার একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? তুমি যদি একটা কাজ 3 দিন পর্যন্ত করতে পারো, তাইলে তোমারে আর তোমার মারে খাওয়ানো লাগবে না, তোমার মার ব্যবস্থা আমরা করব। এবার মনে মনে খুশি হয়ে গেছে ওই সন্তানটা। ডাক দিয়া কই, হুজুর কি কাজ করা লাগবে? তোমার পেটের মধ্যে একটা ইট বাইদা রাখবা 3 দিন। কয় দিন জোরে কন? 3 দিন পর্যন্ত একটা ইট তোমার পেটের মধ্যে তুমি ভাইদা রাখবা। আরে নিমবাড়ির মুসলমান, একটা ইটের ওজন বড় জোর 3.5 কেজি, আবার 3 কেজিও আছে, আবার 2.5 কেজিও আছে, ইটে বেশ কম আছে, ঠিক কিনা জোরে কন? মনে করেন 3 কেজি ওজনের একটা ইট। সন্তান মনে মনে ভাবতেছে, হাই রে, 3 কেজি ওজনের একটা ইট আমার পক্ষে রাখা তো অসম্ভব না, মাত্র 3 দিন পর্যন্ত আমি রাখবো, 3 দিন পর্যন্ত রাখলে আর আমার মারে খাওয়ানো লাগবে না। ও সর্দার,
তাইলে আমার পেটের মধ্যে আপনি 3 দিন পর্যন্ত ইট বাঁধার জন্য আজকে বাইদা দেন। এবার ইটটা যখন পেটের মধ্যে বেঁধে দেওয়া হলো, আরে মুসলমান ইটটা বাইদা বাড়ির মধ্যে চইলা গেছেন। স্ত্রী ডাক দিয়া কই স্বামী আপনি সর্দারের কাছে যাওয়ার পরে সুরাহা হইছে কি? ডাক দিয়া কই সুরাহা হইছে, এই যে পেটের মধ্যে টাকায়া দেখো একটা ইট আছে, এই ইটটা 3 দিন পর্যন্ত রাখলে আমার মারে আর খাওয়ানো লাগবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। বন্ধুরা আমার ডাক দিয়া কই তাইলে ঠিক আছে, মাত্র 3 দিন পর্যন্ত আপনি ইট রাখবেন। আরে মুসলমান মনে রাখবেন, কসবা বাজার থেকে আপনি যখন 20 কেজি জিনিস নিয়ে রওনা দিবেন, মাথার মধ্যে নিয়ে রওনা দিবেন। বর্তমানে তো আমরা মোটর সাইকেল দিয়া চলাচল করি, আমরা সিএনজি দিয়া চলাচল করি, বাস দিয়া চলাচল করি, কিন্তু আগের দিনের মানুষেরা কসবা বাজার হাইটা গিয়া বাজার করত, ঠিক কিনা জোরে বলেন। কসবা থেকে আপনি 20 কেজি ওজনের কোনো জিনিস নিয়ে আপনি রওনা দিলেন, মাথার মধ্যে রওনা দিলেন। ওই কসবা থেকে তালতলা আসার পরে আপনার শরীর ক্লান্ত হয়ে যাইব, এই 20 কেজিরে আপনার কাছে 25 কেজির মতো মনে হইব, ঠিক কিনা জোরে কন। আবার যখন ওই তালতলা থেকে আপনি অনন্তপুর পর্যন্ত আসবেন, এই 25 কেজিকে আপনার কাছে 30 কেজি মনে হইব। আপনি যখন আবার হাইটা শহীদাবাস পর্যন্ত আসবেন, আপনার কাছে এগুলা 1 মনের মতো মনে হইব। আস্তে আস্তে আপনার শরীর দুর্বল হইতে থাকবে। বন্ধুরে পেটের মধ্যে ঈদ বাজছে, যখন 1 ঘন্টা হয়ে গেছে রে, ছেলেটার আস্তে আস্তে ওজন বাড়তেছে, ওজন আস্তে আস্তে বাড়তেছে। ওই খাবারের জন্য যাই ভালোভাবে বসতে পারে না, ওই বাথরুমের মধ্যে যাই ভালোভাবে বসতে পারে না। মুসলমান রাতের বেলায় যখন ঘুমানোর জন্য গেল রে, ওই ঘুমানোর জন্য যাওয়ার পরে এইবার একদিকে যাই পিঠের এইভাবে আসর গিয়া লাগে, ইটের আসর গিয়া লাইগা, এবার পেট থেকে এইভাবে রক্ত ঝরে, এইভাবে রক্ত ঝরে। আবার অন্যদিকে যাই ইটের আবার অন্য দিক দিয়ে আসর লাগে, এইভাবে পেটের বিভিন্ন জায়গার মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার যুবকটা মনে মনে ভাবতেছি, হাই রে কি করলাম রে, আমি তো ভাবছিলাম আমার জন্য সহজ হয়ে যাইব, না সহজ না, একটা দিনও পর্যন্ত যাই নাই, এত ব্যথা শুরু হয়ে গেছে, এত যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরে নিমবাড়ির মুসলমান, মারে কষ্ট দাও, মা কত কষ্ট করছে একটু চিন্তা করে দেখো রে মুসলমান। এইবার যখন দ্বিতীয় দিন শুরু হইল, একটা দিন কোনো মতে সে বিদায় করলো, দ্বিতীয় দিন আরো যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকালবেলায় বাথরুমে যাই কোনো কিছু করতে পারে না, কোনো কাজের মধ্যে যায় কাজ করতে পারে না, কারণ 3 কেজি ওজন যেহেতু, একদিন রাখার পরে এই 3 কেজি আর ওজন 3 কেজি নাই, এই 3 কেজি 20 কেজির মতো হয়ে গেছে, ঠিক কিনা জোরে কান। আপনার পেটের মধ্যে না, আপনার হাতের মধ্যে দেখবেন আপনি মাঝে মধ্যে 2 কেজি জিনিস রাখবেন, ওই 2 কেজি জিনিস নিয়ে কিছুক্ষণ সময় আপনি হাঁটবেন, ওই 2 কেজি জিনিসকেও 5 কেজির সমপরিমাণ লাগবে। নিমবাড়ির মুসলমান এইভাবে সকাল থেকে যখন দুপুর হয়ে গেছে, রাতের বেলায় যখন হইয়া গেছে রে, আবার ঘুমানোর জন্য যখন গেলেন, ঘুমাইতে পারে না, বসে থাকে, কিন্তু ঘুম আর মানে না, যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই রাতের বেলায় এবার যুবকটা ভাবলো, আমি তো আর পারতেছি না রে, কি করা যায়, কি করা যায়। এবার মনে মনে ভাবতেছেন, যে সর্দার আমারে এই কথা বলছে, ওই সর্দারের কাছে আমি চলে যাই। ওই সর্দারের কাছে যাইয়া রাতের বেলায় 2টার সময় সর্দার রে ঘুম থেকে উঠাইছে, ডাক দিয়া কই, সর্দার জি আপনি তো আমার পেটের মধ্যে ঈদ বাইদা দিছেন। ও সর্দার 2টা দিন পর্যন্ত পার হই নাই, আমি ইটটা আর রাখতে পারতেছি না, এই ইটটার জন্য আমি কোনো কিছু করতে পারতেছি না। ও সর্দার, আমি আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি নাই, আমি আপনার শর্ত পূরণ করতে পারি নাই, আমারে মাফ কইরা দেন। এবার সর্দার চোখের পানি ছাইরা যুবকটারে ডাক দিয়া কই, যুবক রে, মাত্র 3 কেজি একটা ওজনের ইট তুমি 3 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে বাইদা রাখতে পারো নাই, কিন্তু তোমার মা তোমার গর্ভের মধ্যে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 3 মাস না, 9টা মাস কেমনে তোমার গর্ভের মধ্যে রাখছে রে, একটু চিন্তা করছুনি রে যুবক, একটু চিন্তা করছুনি। আল্লাহু আকবার কোন।
বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত পিতা মাতার খেদমত। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবকেরা, সর্দার আবার ডাক দিয়া কয়, একটু চিন্তা করছুনি তোমারে তোমার গর্ভের মধ্যে তোমার মা রাইখা 9 মাস 10 মাস কত কষ্ট করছে, একটু চিন্তা করছুনি? হে নিমবাড়ির মুসলমান, আমরা নিজেরাও কিন্তু এই চিন্তাটা করি না। পেটের মধ্যে সামান্য পরিমাণ 3 দিন একটা ইট রাখতে পারে নাই। আদরের মা কেমনে আমরারে রাখছে, কেমনে আমরারে রাখছে, কেমনে আমরারে রাখছে। এর মুসলমান, এই জন্যই তো আল্লাহর হাবিবের দরবারের মধ্যে একজন সাহাবী আয়েশা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কে? আমার নবী ডাক দিয়া কই, তোমার মা। আল্লাহু আকবার কন। 2 নম্বরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কে? ডাক দিয়া কই, ক্বালা উম্মিকা, তোমার মা। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কে? ডাক দিয়া কই, তোমার মা। এর মুসলমান, মায়ের কথা কয়বার বললেন? 3 বার মার কথা আমার নবী বলেন। 4 নম্বর বার সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমতের নবী, 4 নম্বরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কে? ডাক দিয়া কই, 4 নম্বরে হইল তোমার বাবা। আল্লাহু আকবার জোরে কন। মার কথা 4 বার বলছে, 3 বার বলছে রে। কি জন্য 3 বার বলছে? কারণ আমরার মা আমরারে নিয়ে যেই কষ্ট করছে রে, পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে নিয়ে ওই কষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আজকে সন্তান হইয়া মারে কষ্ট দাও, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছো, শহর অঞ্চলে থাকো, মার খবর নাও না, মার খবর নাও না, বাবার খবর নাও না। আজকে বিদেশের বাড়ির মধ্যে থাকো, শ্বশুর শাশুড়ির মোবাইলের মধ্যে প্রত্যেক দিন ফোন যায়, বাবার মোবাইলের মধ্যে প্রত্যেক দিন ফোন দিতে পারো না, মায়ের মোবাইলের মধ্যে প্রত্যেক দিন ফোন দিতে পারো না। অথচ তুমি যখন সন্তান বিদেশের বাড়ির মধ্যে যাইবা, অভাবের সংসার তুমি যখন বাইনা করছো, তুমি বিদেশের বাড়ির মধ্যে যাইবা, ওই মুহূর্তের মধ্যে তোমার বাবার হাতের মধ্যে কোনো টাকা নাই, তুমি কোনো কিছু খাও না, বাবারে বারবার বলো, মারে বারবার বলো, আমার তাড়াতাড়ি কইরা বিদেশের বাড়ির মধ্যে পাঠাও। এমন অনেক যুবক আছে না নাই বলেন? যাই হোক, আমার মূল আলোচনার বিষয় ছিল 2টা। কয়টা বলেন? 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো মা বাবার খেদমত, ঠিক কিনা? ইমানের বিষয় আমার ভাই সবসময় আপনাদের এলাকার মানুষ ওনারা করে, বিভিন্ন মানুষ করে। তা আমলের বিষয়টা আমার সমাজের মধ্যে খুব কমই আলোচনা হয়। তো এই জন্য একটু আলোচনা মাঝখানে এগুলো বললাম। প্রিয় ভাইয়েরা আমার, সর্বোপরি আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? সুলতান ইবনে আদেল একজন কাঠুরিয়া ব্যক্তি। একজন কি ব্যক্তি? কাঠুরিয়া ব্যক্তি। ওনার জানাজার নামাজের ব্যবস্থা আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই আলোচনাটা সময় থাকলে আমি হয়তো বা করতাম। বিশাল আলোচনা, বিশাল আলোচনা। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের জন্য আল্লাহ তাআলা হযরত জুনাইদ বুগদাদিকে 2500 কিলোমিটার দূর থেকে রাতের বেলায় শুধুমাত্র একটা সেজদার মাধ্যমে নিয়ে আসছে। ইবাদত কি ছিল? নামাজ। কি বলেন? নামাজ। নামাজ। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন, এত রহমত দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। ফাকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও। সুলতান ইবনে আদেল গরিব মানুষ, ওনার জন্য কিন্তু যাকাত ফরজ ছিল না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। হুয়া মাওলাকুম, আল্লাহ তোমার সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় অভিভাবক, বড় উত্তম অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করছে, জানাজার নামাজের ব্যবস্থা করছে, কাফনের ব্যবস্থা করছে, দাফনের ব্যবস্থা করছে, কবরস্থ করার ব্যবস্থা করছে। বিশাল ঘটনা। যাই হোক, সর্বোপরি সবটা সম্ভব হয়েছে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।